গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় অস্ত্রের মুখে একটি প্রাইভেট কার ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এই ঘটনায় গাড়ির মালিক মোহাম্মদ মিঠুন মিয়া মুকসুদপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। চ্যানেল এইচের স্টাফ রিপোর্টার মোহাম্মদ ওয়াসিম মিয়ার তথ্যচিত্রে থাকছে বিস্তারিত। অভিযোগ সূত্রে জানা যায়, সাদা রঙের জি করলা মডেলের প্রাইভেট কার ঢাকা মেট্রো গ 148906 গাড়িটির মালিক গোপীনাথপুর গ্রামের মোহাম্মদ মুন্নু মিয়ার ছেলে মিঠুন মিয়া। গাড়িটি চালাতেন ড্রাইভার মোহাম্মদ ইমাম খান। গত 30 নভেম্বর রাত 8টার দিকে একটি অজ্ঞাত নম্বর 0133591698 থেকে ড্রাইভারের মোবাইলে ফোন করে গাড়ি ভাড়ায় নেওয়ার কথা বলে মুকসুদপুরে ডেকে নেয়। পরে 3 জন ভাড়াটিয়ার সঙ্গে গাড়িটি উপজেলার দক্ষিণ চণ্ডীবর্দী ব্রিজের ওপর উঠলে তারা ড্রাইভার ইমামকে অস্ত্রের মুখে জিম্মি করে গাড়িটি ছিনতাই করে নেয়। ছিনতাইকারীরা ড্রাইভারকে নিয়ে টাঙ্গাইল জেলার কালীহাটি বাজারের পাশে নিয়ে যায় এবং সেখানে তাকে মারধর করে আহত অবস্থায় রাস্তার পাশে ফেলে রেখে যায়। এ সময় তারা ড্রাইভার ইমামের ব্যবহৃত 2টি মোবাইলও ছিনিয়ে নেয়। স্থানীয় লোকজন আহত অবস্থায় ইমামকে উদ্ধার করে কালীহাটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। কিছুটা সুস্থ হওয়ার পর তিনি গাড়ির মালিক মিঠুন মিয়াকে ঘটনাটি জানান। পরে মিঠুন মিয়া বাদী হয়ে মুকসুদপুর থানায় লিখিত অভিযোগ জমা দেন। পুলিশ ঘটনাটি তদন্ত করছে বলে জানা গেছে। এখান থেকে মুকসুদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে গাড়ি নিয়ে গেছে রুগী সহ ভাড়া কইয়া ঢাকা মেডিকেল যায়। ঢাকা মেডিকেল যাবে, ঢাকা মেডিকেল যায় আমাদের 1 থেকে 1.5 ঘন্টা লেট হবে। এরপরে আবার আমরা মুকসুদপুরে আসবো। তারপরে মুকসুদপুরে আসবে, কথা বলার পরে গাড়ি ভাড়া নিচ্ছে আমার কাছ থেকে নিয়ে যাওয়ার পরে তারা ঢাকা মেডিকেল চলে গেছে। রুগী দেখাইছে, রুগী দেখানোর পরে ফেরার পথে এই করে হোটেলে খাইছে। খাওয়ার পরে নিমতলায় সাথে একটু দাঁড়াইয়া আমার ড্রাইভারের অকথ্য ভাষায় মারধর দিয়া তারপরে গাড়ি নিয়ে চলে গেছে। আমার ড্রাইভার নিয়ে নামাইছে হলো আপনার কালীহাটি, টাঙ্গাইল কালীহাটি নিয়ে ফেলাইয়া ওখান থেকে গাড়ি ওর কাছ থেকে নিয়ে চলে গেছে। এর আগে মারধর তো অপরিমাণ করা। এর পরবর্তীতে ওরা অচেতন অবস্থায় ওইখানকার লোকজনে উদ্ধার করার পরে সেখান থেকে অন্য একজনের মোবাইল নিয়ে তারপর সে ফোন করে আমাদেরকে যে ভাই আমার কাছ থেকে গাড়ি ছিনতাই করে নিয়ে গেছে, আমি খুবই অসুস্থ, আমাকে মারধর করছে। তারপরে আমরা জানতে পারি, জানার পরে তারপরে আমরা এর জন্য চেষ্টা চালাইতেছি, থানায় গেছি, কমপ্লেন করছি। আমরা এখন পুরো নিশ্চয়